وداعيا إلى الله بإذنه وسراجا منيرا এবার আপনাদের সম্মুখে সিয়ামকারীর মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব। সিয়ামকারীর মাহাত্ম্য ইবনে মাজাহ 125 নম্বর পৃষ্ঠায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লিকুল্লি শাইইন যাকাতু ওয়া যাকাতুল হাসাদি সাওম। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক বস্তুর যাকাত আছে, আর শরীরের যাকাত হচ্ছে সিয়াম বা রোজা। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে রোজা বা সিয়াম পালন করে তার গুম ইবাদত। সুবহান। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে সিয়াম বা রোজা পালন করে তার গুম ইবাদত গণ্য হয়, এবং তার চুপ থাকাটা তাসবির গণ্য হয়। তার আমল দ্বিগুণ, তার দোয়া কবুল হবে এবং তার দোষ ত্রুটি ক্ষমাপ্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফ প্রথম খণ্ড 254 নম্বর পৃষ্ঠায় 1858 নম্বর হাদিস, হযরত সাহল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, ইন্না ফিল জান্নাতি বাবাল ইউকালু লাহু রায়্যান। সুবহানাল্লাহ। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামাতি লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম ইউকালু আইনা সাইমুন। আল-আখিরুল হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে রায়্যান নামক একটি দরজা আছে। রায়্যান, এই শোনো, রায়্যান নামক একটি দরজা আছে। এই দরজা দিয়ে কিয়ামতের দিন সাওম পালনকারীরাই প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাদের ছাড়া আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ঘোষণা দেওয়া হবে কাল কিয়ামতের দিন, যে সাওম পালনকারীরা কোথায়। তখন তারা দাঁড়াবে, তারা ছাড়া আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। তাদের প্রবেশের পরই দরজা বন্ধ করে দেওয়া হবে, যাতে এই দরজাটি দিয়ে আর কেউ প্রবেশ না করে। সুবহানাল্লাহ। মিশকাত শরীফ 173 নম্বর পৃষ্ঠায় হযরত সাহল বিন সাদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিনহা বাবুন
ثم الريان لا يدخل على الصائمون রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেহেশতে 8টি দরজা রয়েছে, তার মধ্যে একটি দরজার নাম রাইয়ান। রোজাদার ব্যতীত ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। বুখারী শরীফ প্রথম খণ্ড 255 নম্বর পৃষ্ঠায় 1860 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা জা রমাজানা ফুতিহা আবওয়াবাল জান্নাতি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। মাহে রমজানের সম্মানার্থে বেহেশতের দরজা খুলে দেওয়া হয়। বুখারী শরীফ প্রথম খণ্ড 255 নম্বর পৃষ্ঠায় 1861 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন ইযা দাখালা শাহরু রমাজানা ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নামা ওয়া সুলসিলাতিশ শায়াতিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মাহে রমজান আসলে আসমানের দরজা সমূহকে খুলে দেয় এবং জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেয় আর শৃঙ্খলিত করে দেওয়া হয় শয়তানগুলোকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাহে রমজানের সম্মানার্থে জান্নাত সজ্জিত করা হয় এবং এই মাসের প্রথম রাতে আল্লাহর আরশের নিচ থেকে জান্নাতের পাতার ভেতর দিয়ে একটি মৃদু মন্দ বাতাস হুরদের উপর দিয়ে বয়ে যায়। তখন তারা রোমাঞ্চিত হয়ে বলতে থাকে হে প্রভু, হে আমাদের প্রতিপালক, আপনি আপনার বান্দাদের মধ্য থেকে আমাদের জোরাইনে দিন যা দেখে আমাদের নয়ন যেন জুড়িয়ে যায়, তাদের চোখও দুটো তৃপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।